পশ্চিমবাংলার যে কেসটা হলো আজকের মমতা ব্যানার্জির যে ফাইল চুরির কেসগুলো, তো ওইটা আমার মনে পড়তেছে মন্দাকিনী সিনেমার রিলটা, যে লেখক যারা রাইটার লিখেছে সে আজ থেকে 30-40 বছর আগে লিখেছে, আর সেই নাটকটা আজকে সুপ্রিম কোর্টে করলো, নাটক মঞ্চ সুপ্রিম কোর্ট। কপিল সিব্বাল 15 কোটি টাকা নেয় একটা সুনামিতে। হ্যাঁ, এই যে খাটতেছে, এই যে কাঁচি চালাচ্ছ সারাদিন, এই টাকা ট্যাক্স দিচ্ছ তো, গাড়ি ভাড়া, ট্রেন ভাড়া, খাবার ট্যাক্স দিচ্ছ, সেই ট্যাক্সের টাকা রাজ্য সরকারের 15 কোটি টাকা কপিল সিব্বালের মমতা দিল। হ্যাঁ, ওর বাপের মাল না ওর মায়ের ভাতারের মাল? দে আজকের বাঁচার জন্য নাটক কি করলো, শরীর অসুস্থ। হ্যাঁ, শরীর অসুস্থ, প্রথম ফেজটা চলেছে, দ্বিতীয় ফেজে বলে শরীর অসুস্থ, কোর্ট থেকে বেরিয়ে গেল অসুস্থ বলে। হ্যাঁ, 18 তারিখ করে দিল ডেটটা। তাহলে বোঝো যে এবার দেখা যাক কতদিন করে। এ জাল কেটে বেরোনো, কারেন্ট জাল, চুনিপুটি সব ধরা পড়ে যাবে, তুমি কতদিন বাঁচবে? হ্যাঁ, এই যে কেসটা করলো কি ভালো করলো কি রাজ্য সরকারের? এক তো যে সালা জন্ম নিচ্ছে বাচ্চা, সে তো 80,000 টাকা দেনা, তারপরেও ফের এইসব নাটক করতেছিস, এর মাফ করবে কেউ? এ তো আটকুড়ো মাল, রাঁড় মাল, এর তো বাচ্চা কাচ্চাও নিজে পড়বে আর লোক দেখবে। কত ছেলের যে বরবাদ করেছে সেও তো কোনো ঠিক নেই। কে প্রদীপ ঘোষ না কে আছে বই লিখেছে, তাতে 4টে না 3টে ভাতারের উল্লেখ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রদীপ ঘোষ তো ও তো বইতে 3টে না 4টে। তারপরে একটা সোনালী গুহ, ও তো কোন ডাক্তার আছে, কোন সেন, তার প্রথম ভালোবাসা, তারও তো ও তো আগে সাংসদ ছিল, তারও তো লাইফটাকে বরবাদ করে দিয়েছে। তো দেখো যে একটা মেয়ে ছেলে পুরো দেশটাকে জ্বালিয়ে খেলো। হ্যাঁ, মানে বিচ্ছিরি অবস্থা, রাজ্যর মানুষের মানে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে, মানে মাংসর ভুনা করে খাচ্ছে, আর মানুষ দেখতেছে। হ্যাঁ, ও 4টে-5টা উকিল দাঁড় করিয়েছে, তো একটা উকিলের অসুস্থ হয়েছে বলে, আরে তুই যদি চোর নয় তো ডাইরেক্ট বলে দে না, সিলিন্ডার হয়ে যাবে, যে যা হবে 24 ঘন্টার মানে ডু অ্যান্ড ডাই করো নাকি? কি বিচ্ছিরি অবস্থা দেশে।